ইয়াজিদকে বাঁচাতে গিয়ে এমন এমন কথা বলছি যে আমরা শুনলাম একজন ইয়াজিদের নামের শেষে বলেই ফেললো যে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদ প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তো। ইয়াজিদ হাফেজে কোরআন ছিল, হাদিসের ভান্ডার ছিল। ইয়াজিদ নাকি কোনোদিন জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই। ওই নামাজের কি কাজ হবে যেই নামাজের মধ্যে আপনি আহলে বাইতকে জবে করলেন? আরে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে যখন জবে করা হয়েছে আসরের নামাজের জন্য, যারা জবাই করেছে এরা বলেছে এই কারবালার প্রান্তরের মধ্যে আজান দাও, ইকামত দাও। ওই 22,000 পাপিষ্ঠরা নামাজ আদায় করলো, কিন্তু ইমামে হোসেনের মাথাটা সামনে পড়ে রইলো। একটাবার কেউ তো বললো না হোসেনের মাথা এখানে পড়ে রয়েছে, যেই হোসেনের মাথার মধ্যে আমার রাসূলুল্লাহ চুমা দিয়েছে। তো এই মুসল্লি দিয়ে কি কাজ হবে? আপনি যত যুক্তি দেন, কোন যুক্তিতে ইয়াজিদকে বাঁচাতে পারবেন না। আমার দুঃখ লাগে, আফসোস লাগে। এই মিম্বার পবিত্র জায়গা, এই মিম্বরের মধ্যে রাসূলুল্লাহ খুতবা দিয়েছেন। হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, জলিলুল কদর সাহাবীরা এই মিম্বরের মধ্যে খুতবা দিয়েছেন। এই মিম্বর বড় পবিত্রময় জায়গা। এই মিম্বর থেকে কখনো আহলে বাইতের বিরুদ্ধে কথা আসতে পারে না। এই মিম্বর থেকে কখনো ইমাম হোসেন, হাসানের বিরুদ্ধে কথা আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেমন করে তাদের বিরুদ্ধে কথা আসে? যেই কারণে ইয়াজিদকে আমরা মুসলমানই মনে করি না। নাম্বার 1 হলো ইয়াজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকেই বিশ্বাস করতো না। নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের ওই আয়াত সূরা আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহর চূড়ান্ত কথা এইটা। সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ যেইটা চূড়ান্ত নিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিতে প্রথম, প্রেরণগত শেষ। তিনি হলেন খাতামুন নবিয়্যিন। ওনার পরে কোনো নবী রাসূল আসবে না, আসার কোনো সুযোগ নাই। যারা এটাই বিশ্বাস করবে না তারা মুসলমান থাকতে পারে না। ইয়াজিদের আকীদা ছিল যে তাফসিরে রুহুল মানির 26তম খণ্ডের 73 পৃষ্ঠায় আল্লামা মাহমুদ আলুসি বিশদ আলোচনা করে চূড়ান্তভাবে তিনি এইটা রায় দিয়েছেন, ইয়াজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, তিনি যে শেষ নবী এটাকেই বিশ্বাস করতেন না। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয়, ইয়াজিদের যেই দোষ ছিল, মদ ইসলামী শরীয়তে জায়েজ না হারাম? মদ ইসলামী শরীয়তে হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে মদকে হারাম করে দিয়েছেন, সকলের মত প্রায় এক জায়গার মধ্যে, কেউ যদি হালালকে হারাম বলে আবার হারামকে হালাল বলে, সে ব্যক্তি মুসলমান থাকতে পারবে না। ইয়াজিদ প্রকাশ্যভাবে মদ পান করছে। ইয়াজিদকে যখন প্রশ্ন করা হলো, ইয়াজিদ তুমি কেন মদ পান করছো, সে ডাক দিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে মদ না হয় হারাম, কিন্তু ঈসার শরীয়তে তো মদ জায়েজ ছিল। বলেন নাউজুবিল্লাহ। আমার প্রশ্ন হলো, আমরা কি ঈসা আলাইহিস সালামের শরীয়ত মানি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মানি? তৃতীয়, ইয়াজিদের সামনে যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক আনা হলো, এটাই সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। যেই জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিয়েছেন, ওই জায়গার মধ্যে তারা ছুরি চালালো, সীমার ছুরি চালালো। ওবাইদুল্লাহ বিন জিয়াদ দীর্ঘ পথ জার্নি করে সেখানে পাঠিল। সেই সিরিয়ার মধ্যে ইয়াজিদের সামনে যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক গেল, সে একটা হাতের মধ্যে লাঠি নিয়ে বলল, ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াখি কুরাইশ ওয়া সানাদিদিহিম ফি বদরিন। ইয়াজিদ ওই দিন সিরিয়ার মধ্যে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে হাতের মধ্যে লাঠি নিয়ে ওনার চোখ মোবারক, ওনার মুখের ভিতরে লাঠি দিয়ে বলল, বদরের যুদ্ধের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পূর্বপুরুষদেরকে হত্যা করেছিল, আজকে হোসেনকে হত্যা করে আমি তার প্রতিশোধ নিলাম। এই পাপিষ্ঠ ইয়াজিদ মদিনার মধ্যে, মদিনাবাসী যখন তার কাছে বায়াত নিতে অস্বীকৃতি জানালো, সে মদিনাবাসীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিল। এমনকি হাররার ঘটনা আপনারা জানেন, অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে হত্যা করলো। 3 দিন পর্যন্ত মদিনার মধ্যে আজান ইকামত হয় নাই। ইয়াজিদ গোষ্ঠী নিজ মা বোনদেরকে বিয়ে পর্যন্ত নিজেরা জানা শুরু করে দিল। বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদ ছিল খেলাফত বিলুপ্তকারী, রাজতন্ত্র প্রতিষ্ঠাকারী। চূড়ান্ত কথা ওইটা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাউদিউকা ইয়াহুমা ওয়া সালিহুল মুমিনিন। শোনো, এই হাসান হোসেন তোমাদের কাছে আমানত। এই হাসান হোসেন হলো মুমিনদের কাছে আমানত। বলেন সুবহানাল্লাহ। হযরতে যায়েদ ইবনে আরকাম যখন ইবনে জিয়াদকে দেখলেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারক আলাদা করলেন,
ডাক দিয়া বলল, তো দুঃসাহস কম নয়, কেন তুমি হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাথার সাথে এই রকমের দুর্ব্যবহার করেছো? আমরা নিজে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে চুমা দিত, সে ডাক দিয়া বলেছিল, ইবনে জিয়াদ বলেছিল, যদি তুমি বৃদ্ধ না হতে তোমাকে এখানে আমি হত্যা করতাম। যে ব্যক্তি, রাসূলুল্লাহ বললেন যে মুমিনদের কাছে আমার হোসেন হাসান আমানত, যারা এই আমানতের খেয়ানত করেছে এর আমি বিশ্বাস করি আখিরাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাউজে কাউসারের পানি পেতে পারে না। হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথাটা যখন সিরিয়ার মধ্যে নেওয়া হলো, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনান শাফাআত জাদ্দিহি ইয়াউমুল হিসাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যারা ঈমানের দাবি করার ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়া ছাড়া মুসলমান হতে পারো না, যারা হোসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করেছ, এরা কিভাবে আল্লাহ রাসূলের সামনে মুখ দেখাবা? কিভাবে তোমরা মুখ দেখাবা? কারণ কার বিরুদ্ধে অস্ত্র ধরেছ, কাকে ছুরি চালিয়েছ, এটা চিন্তা করেছ? হোসেন যার ক্ষেত্রে রাসূলুল্লাহ জান্নাতি যুবকদের সর্দার কথা বলেছে, ওই হোসেনের বিপক্ষে যারা কথা বলে সে পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস হতে পারে, শ্রেষ্ঠ শাইখুল হাদিস হতে পারে। আমি বিশ্বাস করি, আমার হয়তো বা ইলম নাই, কিন্তু আমি একজন নবীর আশিক হিসাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসাবে বলতে পারি যে আমার হোসেনের প্রতি ভালোবাসার কারণে আখিরাতের ময়দানে আমি রাসূলুল্লাহর কাছে হাউজে কাউসারের পানি পেতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমরা রাসূলুল্লাহর সামনে মুখ দেখাতে পারবে না। এজন্য আমাদের মূল কনসেপ্ট থাকবে, কেউ যদি আল্লাহর বিরুদ্ধে, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, আমরা তাদের পক্ষে থাকব? আমরা রাসূলের পক্ষে থাকতে চাই কি চাই না? আমরা হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর।